টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষকরা। আরও খবর জানবো সেখানকার সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন সেখান থেকে। সাজিদ, আজকের দিনে কি অবস্থা দেখছেন সেখানে? নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন এই মুহূর্তের খবর। অদিতি, ষষ্ঠ দিনের মতো চলা শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি আজকে শান্তিপূর্ণ কিছুটা বলা চলে, কেননা গতকাল আমরা যে দেখেছি শাহবাগ চৌরাস্তা দখল করে যে আন্দোলন ছিল, দিনব্যাপী আন্দোলন ছিল এবং সেখানে পুলিশি হামলা এবং টিয়ারশেল নিক্ষেপ নানান ধরনের ঘটনা ছিল। সেখান থেকে কিন্তু তারা আজকে সরে এসে একেবারে জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে এবং জাদুঘরের সামনে অবস্থান নেওয়ার কারণে কিন্তু এই শাহবাগের যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে। কিন্তু তারা যে তাদের যে 6 দফা দাবি, সেই দাবি থেকে এখন তারা 1 দফায় দাবিতে এসে নেমেছে। সেটি হচ্ছে যে তাদের যে সুপারিশ করা হয়েছিল, বর্তমান সরকার পক্ষ থেকে সুপারিশ করেছিল প্রায় 6,500 শিক্ষক যোগদানের সুপারিশ পেয়েছিলেন। সেই শিক্ষকরা যেন তৃতীয় ধাপের মতো একেবারে সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদান করতে পারে, সেই দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান করছে। আমরা কথা বলতে চাই এখানে যারা শিক্ষক রয়েছেন এই অবস্থান কর্মসূচিতে, তাদের কাছ থেকে একটু জানতে চাই এই যে আন্দোলন আর কয়দিন চলবে, কি মনে করছেন? আমাদের দাবি না মানা মতো আন্দোলন আমরা চালিয়ে যাবো, কর্মসূচি আমরা চালিয়ে যাবো। আমাদের দাবি না মানা মতো। হ্যাঁ, বুঝি নাই আন্দোলন তো আমাদের দাবি কোনো আমাদের উপায় কোনো পরামর্শ আসছে না। আমাদের দাবি মানতেছে না। আমাদের দাবি মানলে আমরা এই রাস্তা ছাড়বো, আনালে আমাদের রাস্তা ছাড়তাম না। আমরা 6 দিন যাবৎ দিনে রাইতে এই রাস্তার মধ্যে পড়ে আছি। আমরা 6 দিন যাবৎ দিনে রাতে রাস্তার মধ্যে পড়ে আছি, আরও পড়ে থাকবো, অনেক দিন থাকবো যদি আমাদের দাবি না মানা হয়। এই সরকার আমাদের নিয়োগ দিছে, এই সরকার আমাদের জয়েন দিতে হবে। সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদের এটা আগের নিয়োগ ছিল, তো 2023 সালে যখন নিয়োগটা ছিল, পরবর্তীতে একই সার্কুলারের 3 ধাপ হয়েছে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ। যেহেতু কোটার ভিত্তিতে ছিল আগে, তাহলে আমাদের তৃতীয় ধাপ কেন বাদ যাবে? আমাদের দাবি হচ্ছে আমাদের একই সার্কুলার যেহেতু আমাদের এই দাবিটা পূরণ করা হোক, অতি সত্বর আমাদের হচ্ছে এই নিয়োগটা প্রদান করা হোক, নাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আপনারা তো 6 দিন ধরে আন্দোলন করছেন, কি বলছেন? কর্তৃপক্ষ কি বলছেন? তারা বলছে যে আশ্বস্ত করছে, কিন্তু আমরা আশ্বস্ত মানি না। আমরা চাই আমাদের আজকের মধ্যে নিয়োগ প্রদান করা হোক। সাজিদ, আমরা শুনছিলাম সেখানে বিক্ষোভকারীদের বক্তব্য। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা বিক্ষোভ করছেন, সেখানকার খবর আমরা জেনে নিচ্ছি।